সাবরুম বিদ্যালয় পরিদর্শকের অধীন মাইরাছড়ি হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক সঞ্জীব বসুর বদলের প্রতিবাদে ছাত্রছাত্রীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। প্রতিবাদে উত্তাল ছাত্রছাত্রী সহ অভিভাবকরাও। এই ঘটনা শনিবার সকালে সাবরুম মাইরাছড়ি এডিসি ভিলেজের মাইরাছড়ি উচ্চ বিদ্যালয়ের। পুজোর পরে যেখানে শুরু হয়ে যাবে ছাত্রছাত্রীদের পরীক্ষা, সেখানে হঠাৎ কেন বদলি করা হলো অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষক সঞ্জীব বসু স্যারকে? প্রশ্ন ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। শনিবার এসএমসি কমিটির সদস্যদের সঙ্গে আলাপচারিতায় অভিভাবকরা জানান, সঞ্জীব স্যার দীর্ঘ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে মাইরাছড়ি স্কুলে বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করে আসছেন এবং তিনি বিজ্ঞান বিষয়ে একজন অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক। তার মতো অভিজ্ঞ শিক্ষক ছাত্রছাত্রীদের মেধা ও বিজ্ঞান শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম। কিন্তু ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কেন বা কি কারণে তাকে হঠাৎ অন্যত্র বদলি করা হলো তা তাদের বোধগম্য নয়। অভিভাবকদের একটাই দাবি, এ সময় সঞ্জীব স্যারকে বদলি করা যাবে না। স্যারের বদলির আদেশ স্থগিত করা হোক। বদলির আদেশ স্থগিত না করা পর্যন্ত বিদ্যালয়ের গেটে তালা খোলা হবে না বলে জানান তারা। স্যারকে আমরা কোনো মুহূর্তে ছাড়তে দেব না। এখন আমরা কি করতাম, মানে আজকে আমরা তো আসলে আমরা তো কইয়া দিছে যে মানে কইয়া দিছে বলতে গেলে আমরা যেটা জানি আর কি, এবং আমাদের ডিপার্টমেন্টও মানে সিস্টেম যেটা আর কি, যে একজন ট্রান্সফার হইলে আরেকজন আইয়ে। তো যেহেতু আর মানে আইসে উত্তম স্যার আইসে, কিন্তু আমাদের এটুকু বিশ্বাস আছে যে আমাদের বায়োসায়েন্সের টিচার একজন দিব মানে ডিপার্টমেন্ট, কিন্তু এখন তাড়াহুড়ার মধ্যে হয়তো বা কোনো কিছু হয়েছে, কিন্তু পরবর্তী সময় দিয়ে দিব। মানে পূজার পরে যেটুকু খবর শুনছি, পূজার পরে আমাদের একটা বায়োসায়েন্সের টিচার দেওয়া হইব। তো যদি দেওয়া হয় তাহলে তো আর আশা করি এর প্রবলেম থাকতো না, আমাদের খুলতে দেন স্কুল। না, অ্যাকচুয়ালি এটা এখন কয়েকদিন পরে এক্সাম শুরু হয়ে যাবে। তো এখন যদি টিচার না থাকে তাহলে তো এটা স্টুডেন্টের জন্য খুব এটা হ্যাম্পার হয়ে যাবে। তো এখন আমরা কি করতাম? তো আপাতত যতদিন স্টে অর্ডার না হয় তাহলে আমরা স্কুল এন্ট্রান্স গেটটা আমরা খুলব না। ছাত্রছাত্রী ও অভিভাবকদের কঠোর প্রতিবাদের মুখে এদিন বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্যরা বদলির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। তবে উক্ত বদলির ঘটনায় সমগ্র মাইরাছড়ি এলাকায় অভিভাবক সহ জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বদলি কি সম্পূর্ণ শিক্ষা দপ্তরের নিয়ম মাফিক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সবার প্রিয় সঞ্জীব স্যার কি আবার মাইরাছড়ি স্কুলে তার প্রিয় ছাত্রছাত্রীদের পাঠদান করতে পারবে, নাকি রহস্যজনিত কারণে তাকে অন্যত্র যেতে হবে? সেটাই এখন দেখার বিষয়।